টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য মোডাল ভার্ব মে, মেবি, মে হ্যাভ বিনের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর সাথে মোডাল ভার্ব কী এবং এর ফাংশন কী সে বিষয়ে এক্সপ্লেন করব। এই ক্লাসটা দেখার পর তোমরাও মোডাল ভার্ব মে দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবে। প্রথমে জানতে হবে মোডাল ভার্ব কী। মোডাল ভার্বস হলো হেল্পিং ভার্ব, যা ভার্বের সাথে বসে ভার্বকে নতুন অর্থ প্রদান করে। এক্সাম্পল দেখো, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে দেখো প্লে হচ্ছে মেন ভার্ব। এবারে যদি একে একে মোডাল ভার্ব মেন ভার্বের আগে বসানো যায় তাহলে অর্থগুলো কি দাঁড়াচ্ছে দেখো। হি ক্যান প্লে ক্রিকেট, এখানে দেখো প্লে ভার্বের আগে ক্যান আনা হয়েছে, সেক্ষেত্রে দেখো অর্থটা হচ্ছে সে ক্রিকেট খেলতে পারে, অর্থাৎ তার ক্রিকেট খেলার সক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। আবার দেখো হি মে প্লে ক্রিকেট, সে হয়তো ক্রিকেট খেলতে পারে, এক্ষেত্রে দেখো একটা সম্ভাবনার কথা বলছে, তার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। আবার দেখো হি মাস্ট প্লে ক্রিকেট, সে অবশ্যই ক্রিকেট খেলবে, এখানে দেখো একটা জোরালো সম্ভাবনার কথা বলা হচ্ছে। তার মানে দেখো মোডাল ভার্ব চেঞ্জের সাথে সাথে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন ঘটছে, ভার্বকে নতুন অর্থ প্রদান করছে। আর মনে রাখবে মোডাল ভার্বের সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আবার বলছি, মোডাল ভার্বের সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এবারে দেখো প্রশ্ন করলে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে মোডাল ভার্ব আগে চলে যায়, প্রাইমারি অক্সিলারি ক্ষেত্র ডু ডাস থাকলে আগে চলে যায়, সেরকমভাবেই মোডাল ভার্ব থাকলে প্রশ্নের ক্ষেত্রে আগে চলে যায়। তাহলে দেখো মে হি প্লে ক্রিকেট, এক্ষেত্রে দেখো মে মোডাল ভার্বকে আগে আনা হয়েছে সাবজেক্টের আগে। আবার যদি নেগেটিভ করলে হি মে নট প্লে ক্রিকেট, সেক্ষেত্রে দেখো মেয়ের পাশাপাশি নট বসেছে, এইভাবে নেগেটিভ করলে হবে। এবারে দেখো মে প্লাস ভার্বের বেস ফর্ম 50% সম্ভাবনার ক্ষেত্রে বসে, আর এর অর্থ হয় হয়তো পারে। বাংলা অর্থ যাই হোক না কেন কোন সিচুয়েশানে কোনটা ইউজ হয় সেটা তোমাদের বুঝতে হবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সে পরীক্ষায় পাস করতে পারে, কি হবে হি মে পাস দ্য এক্সাম। এখানে দেখো মে হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের সঙ্গে দেখো মেন ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে। আর মনে রাখবে যে কোনো মোডাল ভার্বের সঙ্গে যখন ভার্বের বেস ফর্ম বসে তখন সেটা প্রেজেন্ট আর ফিউচার ইন্ডিকেট করে। পরেরটা দেখো আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। পরেরটা দেখো সে তার কাজে সফল হতে পারে, হি মে সাকসিড ইন হিজ ওয়ার্ক। এবারে দেখো নেগেটিভ সেন্টেন্স, সে হয়তো আজকে নাও আসতে পারে, হি মে নট কাম টুডে। তাহলে দেখো 30% সম্ভাবনার ক্ষেত্রে অর্থাৎ এর থেকে যদি লেস সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে মেয়ের জায়গায় মাইট ব্যবহার করা যেতে পারে। মেয়ের দ্বিতীয় ব্যবহারটা দেখো, কোনো আশীর্বাদ, প্রার্থনা বা ইচ্ছা বা কারো প্রতি কোনো শুভ কামনা বোঝালে মেয়ে বাক্যের প্রথমে বসে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, তুমি অনেক দিন বেঁচে থাকো, মে ইউ লিভ লং, প্রথমে মে বসাতে হবে, তারপরে মূল স্টেটমেন্টটা বসাতে হবে। পরেরটা দেখো তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। পরেরটা দেখো তুমি জীবনে সফল হও, মে ইউ সাকসিড ইন লাইফ। এবারে মেয়ের তৃতীয় ব্যবহারটা দেখো, কারো কাছে অনুমতি চাইলে মেয়ে বাক্যের শুরুতে বসে। ফার্স্ট এক্সাম্পল দেখো, আমি কি এখানে একটু বিশ্রাম নিতে পারি, মে আই হ্যাভ সাম রেস্ট হিয়ার। এখানে হ্যাভের জায়গায় তোমরা টেকও ইউজ করতে পারো। পরেরটা দেখো, আমি কি এই বইটা পড়তে পারি, মে আই রিড দিস বুক। আমি কি আপনার ফোনটা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারি, মে আই ইউজ ইউর ফোন ফর আ হোয়াইল। এবারে দেখো অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা মে ইউজ করি, কিভাবে দেখো, তুমি এখন বাইরে যেতে পারো, ইউ মে গো আউট নাও। পরেরটা দেখো, তুমি আমার ফোনটা ব্যবহার করতে পারো, ইউ মে ইউজ মাই ফোন। তুমি আপাতত কাজটা বন্ধ রাখতে পারো, ইউ মে স্টপ দ্য ওয়ার্ক ফর নাও। এবারে দেখো উদ্দেশ্য বোঝাতেও আমরা মে ইউজ করি, কিভাবে দেখো, আমরা পুষ্টিকর খাবার খাই যাতে আমরা শরীর ঠিক রাখতে পারি, তাহলে কি হবে, উই ইট নিউট্রিশাস ফুড সো দ্যাট উই মে মেনটেন আওয়ার হেলথ। এখানে দেখো উই ইট নিউট্রিশাস ফুড, এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর শো থেকে হেলথ পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা যদি মেন ক্লজকে প্রশ্ন করি আমাদের পুষ্টিকর খাওয়ার উদ্দেশ্য কি, তাহলে তার উত্তর হবে যাতে আমরা শরীর ঠিক রাখতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা মে ইউজ করব। পরের এক্সাম্পলটা দেখো, আমি কঠোর পরিশ্রম করি যাতে আমি সফল হতে পারি, তাহলে কি হবে, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই মে সাকসিড। একইভাবে দেখো আই ওয়ার্ক হার্ড হচ্ছে মেন ক্লজ,
আর শো থেকে সাকসিড পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যদি মেন ক্লজকে প্রশ্ন করা যায় আমার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কি, তাহলে তার উত্তর হবে যাতে আমি সফল হতে পারি। পরেরটা দেখো, দরজাটা বন্ধ রাখো যাতে শিশুটা বাইরে যেতে না পারে। কি হবে? শাট দ্য ডোর সো দ্যাট দ্য চাইল্ড মে নট গো আউট। এখানে যদি মেন ক্লজকে প্রশ্ন করা যায় যে দরজাটা বন্ধ রাখার উদ্দেশ্য কি, তাহলে তার উত্তর হবে যাতে শিশুটা বাইরে যেতে না পারে। এবারে দেখো, কাউকে নিষেধ করলে বা মানা করলে মে নট ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল দেখো, তুমি পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারো না। কি হবে? ইউ মে নট ইউজ মোবাইল ফোন ইন দ্য এক্সামিনেশন হল। আর এ বিষয়ে আমি একটাই এক্সাম্পল দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এ ধরনের বাক্য আমাকে কমেন্ট বক্সে লিখে দেখাতে পারো। এবার আমরা দেখব মে বি ইউজ। এই মে বি কথার অর্থ হচ্ছে হতে পারে, প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে ইউজ করা হয়। স্ট্রাকচারটা কেমন হয়? মে বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সে ইঞ্জিনিয়ার হতে পারে, হি মে বি অ্যান ইঞ্জিনিয়ার। এখানে দেখো মে বির সাথে নাউন ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, লোকটা ক্লান্ত হতে পারে। কি হবে? দ্য ম্যান মে বি টায়ার্ড। এখানে দেখো মে বির সাথে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সে ক্লাসরুমে থাকতে পারে, হি মে বি ইন দ্য ক্লাসরুম। এখানে দেখো মে বির সাথে কোনো অ্যাডজেক্টিভ বা নাউন ইউজ করা হয়নি, অ্যাডভার্বিয়াল অফ প্লেস ইউজ করা হয়েছে, ইন দ্য ক্লাসরুম। পরেরটা দেখো, ঘটনাটা সত্য হতে পারে, দ্য ইনসিডেন্ট মে বি ট্রু। ঘড়িটা খুব দামি হতে পারে, দ্য ওয়াচ মে বি ভেরি এক্সপেন্সিভ। এবারে আমরা দেখব মে বি ইউজ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। স্ট্রাকচার হয় মে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, এখানে ক্রিকেট খেলা হতে পারে। এখানে দেখো সাবজেক্ট কিন্তু এখানে ডুয়ার নয়, কে ক্রিকেট খেলবে সে সম্পর্কে এখানে কোনো উল্লেখ নেই। তাহলে কি হবে? এখানে ক্রিকেট মে বি প্লেড হিয়ার, অর্থাৎ মে প্লাস বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। পরেরটা দেখো, চোরটা ধরা পড়তে পারে, দ্য থিপ মে বি কট। দেখো রাস্তাটা সারানো হতে পারে, দ্য রোড মে বি রিপেয়ার। এবারে আমরা দেখব মে বি প্লাস ভার্বের আইএনজি। এর অর্থ হয় বর্তমানে কিছু ঘটছে, অনুমান করা হচ্ছে। অর্থাৎ বর্তমানে কিছু ঘটছে কিন্তু বক্তা সেখানে উপস্থিত নেই, তাই বিষয়টা অনুমান করা হচ্ছে। ফার্স্ট এক্সাম্পল দেখো, হয়তো এখন সে ঘুমোচ্ছে, সি মে বি স্লিপিং নাও। এখানে দেখো মে প্লাস বি আর ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। পরেরটা দেখো, সে হয়তো এখন গাড়ি চালাচ্ছে, হি মে বি ড্রাইভিং নাও। আমার ছেলে হয়তো বই পড়ছে বা বই পড়তে পারে, মাই সান মে বি রিডিং আ বুক। ডাক্তারবাবু এখন হয়তো রোগী দেখছে, দ্য ডক্টর মে বি ট্রিটিং পেশেন্টস রাইট নাও। এবারে আমরা দেখব মে হ্যাভ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, যার বাংলা অর্থ হয় হয়তো আছে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, তার হয়তো অনেক টাকা আছে। কি হবে? হি মে হ্যাভ আ লট অফ মানি। এখানে যদি মেটা না থাকতো তাহলে কিন্তু এই হ্যাভটা হ্যাজ হয়ে যেত। হি হ্যাজ আ লট অফ মানি, তার প্রচুর টাকা আছে, তাহলে সেটা হতো ফ্যাক্ট। কিন্তু যখন আমরা মেটা যোগ করলাম তখন কিন্তু আর হ্যাজ থাকবে না, হ্যাভ হয়ে যাবে। যে কোনো মোডাল ভার্বের সঙ্গে যে মেন ভার্ব ইউজ করা হয় সেটা ভার্বের বেস ফর্ম হয়, এখানে হ্যাভ হচ্ছে বেস ফর্ম। সেক্ষেত্রে অর্থটা হয় তার হয়তো অনেক টাকা আছে, অর্থাৎ তার অনেক টাকা থাকার সম্ভাবনা আছে। তার আচার আচরণ কন্ডিশন দেখে মনে হচ্ছে তার কাছে হয়তো অনেক টাকা আছে। পরের এক্সাম্পলটা দেখো, মনে হয় তোমার এই টপিকের বিষয়ে কিছু জ্ঞান আছে। কি হবে? ইউ মে হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দিস টপিক। এবারে আমরা দেখব মে হ্যাভ বিন প্লাস অ্যাডভার্বিয়াল অফ প্লেস, যার বাংলা অর্থ হয় অতীতে কোথাও ছিল সেটা অনুমান করছি। আর মনে রাখবে যে কোনো মোডাল ভার্বের সঙ্গে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলে সেটা অতীতের ঘটনা প্রকাশ করে। এখানে দেখো মে হচ্ছে মোডাল ভার্ব, তার সাথে দেখো হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর হ্যাভের সাথে দেখো বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে, তার মানে অতীতের ইনসিডেন্ট প্রকাশ করে। বাংলা অর্থটা কি দাঁড়াবে? যে বর্তমানে দাঁড়িয়ে পাস্টের ইনসিডেন্টের বিষয় আমি গেস করছি। দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সে হয়তো কাল পার্কে ছিল, অর্থাৎ সে কালকে পার্কে ছিল সেটা আজকে আমি গেস করছি। তাহলে কি হবে? হি মে হ্যাভ বিন ইন দ্য পার্ক ইয়েস্টারডে। লক্ষ্য করো মে হ্যাভ বিনের সঙ্গে ইন দ্য পার্ক দেখো অ্যাডভার্বিয়াল অফ প্লেস ইউজ করা হয়েছে। আবার পরেরটা দেখো, মে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে অ্যাকশান প্রকাশ করে। আগেরটা কিন্তু কোনো অ্যাকশান ছিল না। এক্সাম্পল দেখো, সে হয়তো কাল পার্কে ফুটবল খেলছিল, দেখো একটা অ্যাকশান বোঝাচ্ছে। তাহলে কি হবে?
হি মে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক ইয়েস্টারডে। সেন্টেন্সটা দেখো, সে হয়তো কাল এই সময়ে গান শুনছিল। সি মে হ্যাভ বিন লিসেনিং টু সং অ্যাট দিস টাইম ইয়েস্টারডে। এবারে আমরা মে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার দেখব, যার বাংলা অর্থ হয় কোনো কিছু ঘটে থাকতে পারে। বর্তমানে দাঁড়িয়ে কোনো কিছু ঘটে যাওয়া ঘটনাকে অনুমান করা। সোজা কথায় বললে কোনো কাজ হয়ে গেছে সেটা যখন গেস করা হয় তখন মে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়। মানে বক্তা জানে না যে আদৌ কাজটা হয়েছে কিনা, জাস্ট গেস করছে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, তুমি হয়তো তার নাম শুনে থাকবে, অর্থাৎ হয়তো আগে কখনো শুনেছো সেটা আমি গেস করছি। তাহলে কি হবে? ইউ মে হ্যাভ হার্ড হিজ নেম। এখানে দেখো, এখানে যদি মেটা না থাকতো তাহলে হতো ইউ হ্যাভ হার্ড হিজ নেম। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি তার নামটা শুনেছো। যখন এই মেটা যোগ করা হলো তখন হয়ে গেল তুমি হয়তো তার নাম শুনে থাকতে পারো। পরেরটা দেখো, সে হয়তো অফিসে পৌঁছে গিয়ে থাকতে পারে বা পৌঁছে গিয়েছে। কি হবে? হি মে হ্যাভ রিচড অফিস। একটা কথা বলে রাখি যে এখানে মেয়ের জায়গায় কিন্তু মাইটও ইউজ করা যেতে পারে। পরেরটা দেখো, আমার বন্ধু আমার ফোনটা চুরি করে থাকতে পারে। মাই ফ্রেন্ড মে হ্যাভ স্টোলেন মাই ফোন। পরেরটা দেখো, তুমি হয়তো সিনেমাটা দেখেছো। ইউ মে হ্যাভ ওয়াচড দ্য মুভি। আমার বাবা বইটা কিনে থাকতে পারে। মাই ফাদার মে হ্যাভ বট দ্য বুক। এবারে দেখো, মে হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, ঘড়িটা তার দ্বারা চুরি হয়ে থাকতে পারে। এখানে দেখো, এখানে যদি ঘড়িটাকে সাবজেক্ট হিসেবে ধরা হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা প্যাসিভে হবে। কি হবে? দ্য ওয়াচ মে হ্যাভ বিন স্টোলেন বাই হিম। পরেরটা দেখো, সে এতক্ষণে গ্রেপ্তার হয়ে থাকতে পারে। এখানে কিন্তু সে কিন্তু ডুয়ার নয়, সে কারো দ্বারা গ্রেপ্তার হবে। তাহলে সে হচ্ছে এখানে ডুয়ার নয়, তাহলে এটা প্যাসিভে হবে। কি হবে? হি মে হ্যাভ বিন অ্যারেস্টেড বাই নাও। পরেরটা দেখো, বইগুলো হয়তো বিতরণ করা হয়েছে বা বিতরণ করা হয়ে থাকতে পারে। কি হবে? দ্য বুকস মে হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।